হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিকেন থাই স্যুপ। এই স্যুপটা এত মজা, আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো চলেন শুরু করি। এর জন্য প্রথমেই একটা কড়াইয়ে নিয়ে নিব স্লাইস করা আদা, এরপর নিয়ে নিব থাই পাতা। থাই পাতাটা থেতো করে নিবেন যেন সুঘ্রাণ বেরিয়ে আসে। এরপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে কাটা ঝালের জন্য। এখন দিয়ে দিব মাশরুম, এরপর দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা লেজ রেখেছি আমি সৌন্দর্যের জন্য। দিয়ে দিলাম মুরগির বুকের মাংস। মুরগির মাংসটা আমি জুলিয়েন কাট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব 3টা মুরগির ডিমের কুসুম। আমি 3টা কুসুম নিয়েছি, 3 জনের জন্য রান্না করব। এখন একটা বাটিতে উঁচু করে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন নিচে কোনো দলা বেঁধে না থাকে। মেশানো হয়ে গেছে, এখন এই মিশ্রণটা ঢেলে দিব। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। মাখানোটা খুব ভালোভাবে আস্তে ধীরে করতে হবে যেন কোনো জায়গায় কোনো দলা বেঁধে না থাকে। যত ভালোভাবে মেশাবেন স্যুপটা তত সুন্দর হবে, তত স্মুথ হবে। মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। আমি 3 জনের জন্য স্যুপ রান্না করব, তার জন্য 3 কাপ পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব চিলি সস হাফ কাপ, দিয়ে দিব টমেটো সস 1/4 কাপ, দিয়ে দিব লেবুর রস 2 টেবিল চামচ, লবণ আধা টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1.5 চা চামচ। এখন সবকিছু আবারও সুন্দরভাবে মিশিয়ে নিব। মেশানোটা যত ভালোভাবে করবেন স্যুপটা তত সুন্দর হবে, স্মুথ হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি অন করে দিয়েছি, এখন শুধু নেড়েচেড়ে বলক আসার অপেক্ষা। মনে রাখবেন স্যুপটা বেশি বেশি নাড়তে হবে, যত বেশি নাড়বেন তত সুন্দর হবে স্যুপ, খেতেও টেস্টি হবে। বলক চলে এসেছে। স্যুপটা রান্না করতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটেই স্যুপ রান্না হয়ে যায়। খুবই সিম্পল আর খুবই হেলদি আর টেস্টি তো বটেই। আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। ট্রাস্ট মি, একবার ট্রাই করলে আপনারা বারবার রান্না করতে চাইবেন। স্যুপটা এতই মজা। সকালের ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তায় বাচ্চারা খুব পছন্দ করবে এই স্যুপটা। বাচ্চাদের সাথে সাথে বড়রাও খুব পছন্দ করবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন।